রয়েছেন আমাদের সাথে, তাদের মধ্যে একজন দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে এই স্লোগান। দীপাঞ্জন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টা ঐতিহাসিক ভুল নিয়ে আজকে আমি কথা বলছিলাম। তার মধ্যে থেকে অন্যতম যে ভুল, এই বিনীত গোয়েলকে নিজের পজিশনে রেখে দেওয়া। বুদ্ধদেব ভট্টাচার্য 26 দিন লাগিয়েছিল রিজওয়ানুর কাণ্ডের পর প্রসূন মুখার্জিকে সরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন বুদ্ধদেব বাবু যদি 26 দিনে সরান, আমি হয়তো 1 মাস পরে সরাবো, বা আমি সরাবোই না। ইগোর লড়াইতে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যাটা আমার মনে হয় না এটা ইগোর লড়াই। ব্যাপারটা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, প্রথম যেদিন ঘটনাটা ঘটলো তোমার চ্যানেলে বলেছিলাম যে মানুষ যখন বুদ্ধিমান হয়ে যায় এবং সে যখন ভুল পথে চালিত হয় তখন সে মারাত্মক হয়ে যায়। আর এই বুদ্ধিমান শিক্ষিত মানুষগুলো যেরকম ভাবে এভিডেন্স ট্যাম্পার করাতে বা পুরো তদন্ত প্রক্রিয়াটাকে বিঘ্ন করার চেষ্টা করেছে, আমি অত্যন্ত আশঙ্কিত যে সিবিআই ডাইরেক্ট এভিডেন্সেস কতটা কি পাবে। তুমি দেখছো যার জন্য পলিগ্রাফ টেস্টের কথা হচ্ছে, কারণ এগুলো একটা মানে সোজা ওই রাস্তাতে যাচ্ছে যে ডাইরেক্ট এভিডেন্সেস কিন্তু ট্যাম্পার হয়েছে ভয়ঙ্কর ভাবে। এটা আসবে দিনের আলোর সামনে। এখন প্রশ্ন হচ্ছে, এটা এখানে ইগোর লড়াই নয়। এই বিনীত পুলিশ কমিশনারকে সরানোটা এখন কারোর পক্ষে, প্রশাসনের পক্ষে সম্ভব নয়। কারণ এক তো তাহলে ওই জনগণের দাবির সামনে প্রথমে মাথা নত করে নিতে হলো, কারণ অধিকাংশ শুরুর থেকে দুজন ছিল মেন টার্গেট। এটা যদি আমরা ভুলে না যাই, জনতার ক্ষোভে দুটো লক্ষ্য ছিল, এক সন্দীপ ঘোষ, দ্বিতীয়ত এই বিনীত পুলিশ কমিশনার। মমতা ব্যানার্জিকে পদত্যাগের দাবি কিন্তু অনেক পরে এসেছে। সন্দীপ ঘোষ রিজাইন করলেন, নাটক করলেন, পরে সেদিনই সন্ধ্যাবেলা ওনাকে দেওয়া হলো পোস্টিং ন্যাশনাল মেডিকেল। এদিকে মুখ্যমন্ত্রী গিয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে বলছেন সুবিচার পাবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ তাকে দিচ্ছেন প্রাইস পোস্টিং। সেখানে যে ওখানে দায়িত্ব নিয়ে, নৈতিক দায়িত্ব নিয়ে রিজাইন করেছে। একটা ভুল বার্তা গেল। তারপরে যেটা বারবার জনতা বলছে, মানুষ বলছে, সমস্ত কিছু, এবং নির্যাতিতার পরিবারের লোকজন বলছে পুলিশ কোঅপারেট করেনি। সুস্পষ্ট সন্দেহ রয়েছে যে পুলিশ এই তদন্ত প্রক্রিয়াটাকে ভুল পথে পরিচালনা করছে, এবং বহু লোকের ইনক্লুডিং নির্যাতিতার পরিবার, তাদের অভিযোগ যে এভিডেন্স বহুল পরিমাণে ট্যাম্পার হয়েছে, তা আমরা দেখেছি। এইরকম একটা সাংঘাতিক সংবেদনশীল ঘটনার পরেও ওই 3rd ফ্লোরে বিল্ডিং এ ভাঙাভাঙি শুরু হয়েছে। ঠিক তো এই সব জিনিসগুলো নিয়ে ওটাকে উনি প্রোটেক্ট করতে চাইছেন। উনি জানেন প্রোটেক্ট না করলে সন্দীপ ঘোষ এবং বিনীত পুলিশ কমিশনার, এই দুজনকে প্রোটেক্ট না করলে আমি সাংঘাতিক বিপদে পড়ব। করছেন, কতদিন করবেন সেটা জনতার প্রেসারের উপর ডিপেন্ড করছে, বেশি দিন পারবেন। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আরও অনেকে রয়েছেন আমার সঙ্গে, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে। আজ কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কিছু ভুল নিয়ে। জ্যোতি বসুর ঐতিহাসিক ভুল দেখেছিলেন, বুদ্ধদেব বাবুর ঐতিহাসিক ভুল দেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে ভুলগুলো করছেন, এবং এ কারণেই হয়তো তৃণমূল কংগ্রেসের কফিনে শেষ 7টি পেরেক হয়ে এই শব্দগুলো থেকে যাবে। একবার দেখিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলগুলো, সেভ করে রাখবেন এগুলো। সন্দীপ ঘোষকে পুনর্বহাল থেকে বিনীত গোয়েলকে পদে বহাল রাখা, অভয়াকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা, অপরাধীদের আড়াল করার চেষ্টা, সমস্ত কিছু আছে। এবার 3 নম্বর পয়েন্ট, যেটা অভয়াকাণ্ড ধামাচাপার চেষ্টা, এটা 3 নম্বর ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের 7টা ভুলের 3য় ভুল এটা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো পরে রিগ্রেট করবেন, তৃণমূল কংগ্রেস রিগ্রেট করতে শুরু করে দিয়েছে। কেন এই কথাগুলো বলছি? প্রথম থেকে এই বিনীত গোয়েল বাই সন্দীপ ঘোষ বাই চারপাশে যে লবিটা আছে, একটা প্রভাবশালী ডাক্তারও তার সাথে যুক্ত আছে। এরা এই মেয়েটিকে বাঁচতে তো দেয়নি, মারা যাওয়ার পরেও মেয়েটাকে ডিগনিটি দেয়নি। একবার দেখে নেব পোস্টমর্টমে ঠিক কী কী বেরিয়েছে এবং কী কী জিনিস ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। একবার দেখুন এই মুহূর্তে পোস্টমর্টম, অভয়ের যে ময়নাতদন্ত রিপোর্ট, নৃশংস অত্যাচার করে খুন প্রমাণিত। অজয় কুমার গুপ্ত, বিশিষ্ট বর্ষিয়ান ময়নাতদন্তে এক্সপার্ট বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আরও ভালো বলতে পারবেন। শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম যে রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে এসেছে, ভয়ঙ্কর কিছু তথ্য। ফুসফুসে রক্তক্ষরণ এবং কনজেশন পাওয়া গেছে। যৌন অত্যাচারের স্পষ্ট উল্লেখ রয়েছে, যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে।
অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন রয়েছে, স্পষ্ট চিহ্ন। যৌনাঙ্গে 151 গ্রাম আঠালো তরল বা ফ্লুইড পাওয়া গেছে পাকস্থলিতে। খাবারের অংশবিশেষ 185 গ্রাম খাদ্য পাওয়া গেছে। এগুলো প্রাইমারি না, একদম পূর্ণাঙ্গ তদন্ত করার পরে যে ময়না তদন্তের রিপোর্ট তাতে এগুলো পাওয়া গেছে। এর আগে আমরা ইনকুইট যে রিপোর্ট, একদম প্রাথমিকভাবে ইনকোয়েস্ট রিপোর্টে ঠিক কি কি জিনিস দেখেছিলাম একবার দেখি। সেই সময়েও যা যা পাওয়া গেছিল, যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ, এবং তার পাশাপাশি দেখুন যে পয়েন্টগুলো, আমি জানি না এখানেও 7টা পয়েন্ট লেখা, ভালো করে দেখুন। আর 7টা ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ব্লিডিং ফ্রম বোথ আইস, দু চোখ থেকে রক্তক্ষরণ, এরপরে মুখ দিয়েও রক্তক্ষরণ, নখ এবং মুখে ইনজুরি ছিল, মুখ, এবং তার পাশাপাশি ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা অর্থাৎ যৌনাঙ্গে রক্তক্ষরণের ছাপ ছিল। এরপরেও পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। নৃশংসভাবে মেয়েটাকে মারা হয়েছে। লেফট লেগে বাঁ পায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। ইনজিউরি ইন বেলি অর্থাৎ পেটে আঘাতের স্পষ্ট ছিল। ইনজিউরি ইন অ্যাট হার নেক অর্থাৎ পেটের সাথে সাথে ঘাড়েও আঘাত করা হয়েছিল। রাইট হ্যান্ডে বাঁ পায়ের গোড়ালিতেও আঘাত ছিল, ডান হাতেও আঘাত ছিল। দেখুন এক এক করে ঘাড়ে আঘাতের পাশাপাশি ডান হাতেও, এর পরেরটা 9 নম্বর পয়েন্টে ডান হাতে আঘাত ছিল, এবং রিং ফিঙ্গার অনামিকাতে, ডান হাতের অনামিকাতে আঘাত ছিল, এবং অবশ্যই ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া যায়। অর্থাৎ পুরো বডি, যদি এর পরে আমি দেখানোর চেষ্টা করি ফুল অ্যানাটমিক্যালি, যদি আমি গ্রাফিক্যালি যদি পুরো অ্যানাটমিটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, এর পরে একবার দেখানোর চেষ্টা করি। দেখুন এটা পুরো বডি, এবং সেই বডিতে প্রত্যেক জায়গাতে আঘাত। দু চোখে রক্তক্ষরণ অর্থাৎ মুখ বা গলা খুব খুব চেপে যদি ধরা হয় চোখ দিয়ে রক্তক্ষরণ হয়। মুখে রক্তক্ষরণ, কেউ ঘুষি মেরেছে বা আঘাত করেছে, ঠোঁটে আঘাত করা হয়েছে। পরপর যদি একবার দেখে নিই, ঘাড়ে আঘাত করা হয়েছে, যেগুলো আমি দেখালাম পরপর দেখুন সারা গায়ে একের পর এক অত্যাচার করা হয়েছে। যৌনাঙ্গে রক্তক্ষরণ এবং ফ্লুইডও পাওয়া গেছে 151 ml। বাঁ পায়ে আঘাত, তার চিহ্ন সেখানে ছিল। ডান হাতের অনামিকায় আঘাত, তার চিহ্ন রয়েছে। বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতবিক্ষত করা হয়েছিল। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম জাস্টিফাই করেছে এটাকে। বিনীত গোয়েলকে রেখে দিয়েছে। বিনীত গোয়েল চাইলে অনেককে অ্যারেস্ট করতে পারতেন, করেননি। আর সন্দীপ ঘোষকে নিয়ে তো কথা বলবোই না। অশিক্ষিত বা কুশিক্ষিত এই প্রিন্সিপালকে 4 দিন হলো সকালবেলা যান, স্নান টান করে সিবিআই অফিসে বসেন, রাত্রিবেলা বাড়ি যান চোরের মতন, আবার সকালবেলা আসেন। আমার সাথে এই মুহূর্তে অজয় কুমার গুপ্ত রয়েছেন, অজয়